আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আব্বুজান, আব্বুজান, আমাকে কয়েক হাজার টাকা দাও, আমার টাকা লাগবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। বাবা দিহান, কত টাকা লাগবে বাবা? আমাকে বলো, আমি তোমাকে দিচ্ছি। আব্বুজান, বেশি লাগবে না, কয়েক হাজার টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, এই নাও, এখানে 10,000 টাকা আছে। নাও, নিয়ে এনজয় করো। তারপর দিহানের আব্বু দিহানকে 10,000 টাকা দিয়ে দিল। দিহানরা অনেক বড়লোক ছিল, তাদের কোনো টাকা পয়সার অভাব ছিল না। তারা যত খুশি ততই টাকা অপচয় করত। এর মধ্যে দিহান আরও বেশি অপচয় করত। বন্ধু রাফিক, চলো আমরা মার্কেট থেকে ঘুরে আসি। আমি আব্বার কাছ থেকে 10,000 টাকা নিয়েছি। আজকে সারাদিন আমরা খাবো এই টাকা। চলো মার্কেটে যাই। তারপর দিহান আর রাফিক তারা দুজন মিলে মার্কেটে গেল। মার্কেটে গিয়ে সারা দিন তারা এই 10,000 টাকা খরচ করলো। দিন শেষে 10,000 টাকা খরচ করে বাসায় চলে গেল। বাবা দিহান, চলে এসেছো? কোথায় ছিলে সারাদিন? আব্বু, আমি আর আমার বন্ধু রাফিক, আমরা দুজন মার্কেটে ঘুরতে গিয়েছিলাম, আর যা মন চেয়েছে তাই খেয়েছিলাম। অনেক মজা হয়েছে সারা দিন। তাই? বাবা, 10,000 টাকা দিয়ে কি হয়েছে? আমার কাছ থেকে আরও বেশি টাকা নিতে। জানো আব্বু, আমার না ওই মার্কেট থেকে কিছু জিনিস পছন্দ হয়েছিল, কিন্তু আমার টাকা শেষ হয়ে গিয়েছিল, আমি কিনতে পারিনি। এটা কোনো কথা বাবা? তোমার জিনিস পছন্দ হয়েছে আর তুমি কিনোনি? এই নাও, এখানে আরও 20,000 টাকা আছে। কালকে তোমার বন্ধুকে নিয়ে তুমি জিনিস কিনো, আর তোমার বন্ধুকেও কিছু কিনে দিও। এত টাকা দিহানকে দিতে দেখে দিহানের আম্মু দিহানের আব্বুকে বলল, এটা তুমি কি করছো? তুমি দিহানকে এতগুলা টাকা দিয়ে দিলে, এতে তো দিহান অপচয়কারী হয়ে যাবে। আর অপচয়কারীর পরিণতি কিন্তু ভবিষ্যতে অনেক ভয়ঙ্কর হয়। এইটা তুমি কি বললা? আমার কি কোনো টাকা পয়সার অভাব আছে? দিহান হলো আমার একমাত্র ছেলে, সে যত খুশি তত অপচয় করবে। দিহানের আব্বুর এই কথা শুনে দিহানের আম্মু সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে দিহান ঘুম থেকে উঠে মার্কেটে চলে যায়। সে মার্কেটে গিয়ে ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে আর কিছু জিনিস কিনে। সে এভাবেই অপচয় করে, টাকার কোনো চিন্তা করে না, কারণ তার বাবা তো আছেই, সে যখন চাইবে তখনই টাকা দিয়ে দিবে। আব্বু, আব্বু, তুমি কোথায়? কি হয়েছে বাবা দিহান, কিছু বলবা? বলো। আব্বু, আমি না আমাদের বন্ধুর সাথে পিকনিকে যাব। আমার 50,000 টাকা লাগবে, আমাকে 50,000 টাকা দাও। বাবা দিহান, কি বলবো তোমাকে, আমার ব্যবসা কিছুদিন ধরে খারাপ যাচ্ছে। আমি ব্যবসায় অনেক লস খাচ্ছি। আমার কাছে এখন এত বেশি টাকা নেই। এখন আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। তুমি যাও এখান থেকে। না আব্বু, আমার টাকা লাগবে, আমাকে টাকা দাও আব্বু, আমাকে টাকা দাও। তারপর দিহান অনেক জোরাজুরি করে তার আব্বুর সাথে। তার আব্বু জোরাজুরিতে না পেরে দিহানকে 50,000 টাকা না দিতে পারলেও দিহানকে 5,000 টাকা বের করে নেয়। দিহান 5,000 টাকায় মানে না, কিন্তু তাও দিহান সেই 5,000 টাকাই নেয়, নিয়ে সেখান থেকে চলে যায়। হায় 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 রে, হায় 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 হায়, এটা আমার কি হলো? দিহানের আম্মু, দিহানের আম্মু, এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। দিহানের আব্বুর ডাক শুনে দিহানের আম্মু তাড়াতাড়ি দিহানের আব্বুর কাছে আসে। কি হয়েছে দিহানের আব্বু? এত জরুরি ডাকছো কেন? দিহানের আম্মু, কি বলবো, আমার ব্যবসা একদম শেষ। আমি পথের ফকির হয়ে গিয়েছি। আমার ব্যবসায় আমি একবারই লস খেয়েছি। এখন আমি পথের ফকির হয়ে গিয়েছি দিহানের আম্মু, আমি পথের ফকির হয়ে গিয়েছি। ওগো, তুমি এটা কি বললা? তোমার ব্যবসা একদমই শেষ?
তুমি পুরোপুরি লস খেয়েছো। আমি তোমাকে আগেই বলেছিলাম টাকা পয়সা এত বেশি অপচয় করো না। এখন দেখেছো তো অপচয়ের পরিণতি কি হলো। এখন তোমার টাকা পয়সাও নেই, আর তোমার অহংকার সব ভেঙে চুরে চুরমার হয়ে গেল। দিহানের আম্মু, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। টাকার লোভে আমি এত বড় অপচয়কারী হয়ে গিয়েছি, সেটাই তো আমার খেয়ালই ছিল না। তারপর দিহান তার বাবার হৈময় শুনে ঘর থেকে বের হয়ে আসলো। এসে দিহান তার আব্বুকে জিজ্ঞেস করে, আব্বু, এত হইচই কিসের আব্বু? বাবা দিহান, আমি একদম শেষ বাবা। আমি একদম পথের ফকির হয়ে গিয়েছি। এখন আমি আর তোমাকে টাকা দিতে পারবো না বেশি বেশি। আমার ব্যবসায় পুরোপুরি লস গিয়েছে। এখন আমি পথের ফকির। দেখেছো বাবা দিহান, তুমি এত টাকা অপচয় করেছো, আর তোমার বাবাও এত টাকা অপচয় করেছে। এই অপচয়ের পরিণতি লাস্ট পর্যন্ত অনেক ভয়ঙ্কর হলো। তোমার বাবা ব্যবসায় লস খেতে খেতে এখন দেখো একদম পথের ফকির হয়ে গেল। হাই হাই আব্বু, এটা তুমি কি বলছো? আমরা পথের ফকির হয়ে গিয়েছি, আমাকে আর তুমি টাকা দিতে পারবে না? হাই হাই, হে আল্লাহ, আমরা আর কখনো অপচয় করব না। আমরা টাকা পয়সা সব কিছু হিসাব করে চলবো। আমাদেরকে আগের মতো ভালো করে দাও আল্লাহ, আগের মতো ভালো করে দাও। তারপর দিহানের আব্বু আর দিহান তারা দুজনই তাদের ভুল বুঝতে পারে। তারা মনে মনে সিদ্ধান্ত নেয় তারা আর কখনো অপচয় করবে না। এটা দেখে দিহানের আম্মুর অনেক ভালো লাগলো। তারপর দিহানের আম্মু তাদেরকে বলল, দিহানের আব্বু, আমার কাছে কিছু টাকা আছে, 10-12 লাখের মতো। তুমি এই টাকা দিয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করো, তাহলে দেখবে আল্লাহর রহমতে আমাদের ব্যবসা আবার উপরে উঠবে। তারপর দিহানের আম্মু দিহানের আব্বুকে 12 লাখ টাকা দিয়ে দেয়। দিহানের আব্বু সেই টাকা দিয়ে আবার ব্যবসা শুরু করে। তারপর তাদের ব্যবসা অনেক ভালোই যাচ্ছিল। কিছুদিন পরে তারা আবারও অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। তারপর একদিন দিহানের আব্বু দিহানকে পরীক্ষা করার জন্য দিহানকে ডেকে বলে, বাবা দিহান, তোমার কি টাকা লাগবে? টাকা লাগলে নাও, আমি তোমাকে 20,000 টাকা দিচ্ছি। না আব্বু, আমি আর তোমার কাছ থেকে এত টাকা নেব না। আমি আর অপচয় করব না। এই কথা শুনে দিহানের আব্বু দিহানের আম্মু অনেক খুশি হলো। তো বন্ধুরা, এটা থেকে আমরা কি শিখলাম? অপচয়কারীর পরিণতি শেষ পর্যন্ত কিন্তু অনেক ভয়ঙ্করই হয়। তাহলে আমরা কেউ অপচয় করব না, সব কিছু হিসাব করে চলবো।